হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আজকে নতুন কোনো আমি ফেস দিয়ে কোনো ইন্ট্রো করলাম না। আর এখন একদম ইভিনিং থেকে শুরু করলাম। এখন একটু করছি আমি চিড়ের পায়েস। তো তোমাদের সাথে প্রায়ই ঘরের কাজ এসব নানা রকম টুকটাক রান্না-বান্না সেগুলো শেয়ার করি। বাট আজকে একটু অন্যরকম ভিডিও করছি। খুব একটা বড় হচ্ছে না আজকের ভিডিওটা। জাস্ট আমি চিড়ে পায়েস বানাবো জন্য একটুখানি চিড়ে নিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখে দিইনি, জাস্ট ধুলাম আরকি। আর দুধটা বসিয়ে দিয়েছিলাম। দুধটা ফুটেই গেছিল তোমার, তাই জন্য আমি একটু গ্যাসটা কম করে দিয়েছি। আর চিড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম। একটুখানি নিগুড়ে চিড়ের গুলো এখন দিয়ে দিচ্ছি। আর অনেকদিন আগেই তোমাদের বলেছিলাম যে আমি একবার এমনি পায়েস করেছিলাম নলেন গুড়ের। এখন তো শীতকাল, শীতকাল মানেই দেখবে নলেন গুড়ের পায়েস খেতে সত্যিই খুব ভালো লাগে। তো নলেন গুড়ের যেকোনো মিষ্টি বলো, রসগোল্লা বলো, সন্দেশ বলো, যেকোনো জিনিস খেতে দেখবে খুব ভাল লাগে। আর এই টাইমটা ছাড়া তুমি অন্য কোনো টাইমে পাবে না। আর যদিও বা পাও, তাও এইরকম টেস্টটা পাবে না। তো এই সময়তে যত কিছু বানানোর হয় বানিয়ে নিতে হয়। আমিও টুকটাক করে শিখছি, নতুন কিছু ট্রাই করছি। কারণ আমি তো এতদিন কোনো কিছুই করতাম না। যা কিছু করতো আমার শাশুড়ি মা করতো। তো এখন যেহেতু আমি রান্নাবান্না সমস্ত কিছু করছি, তাই জন্য নতুন কিছু ট্রাই করছি। তো সঞ্জীব যখন আমি আগেরবার এমনি চালের পায়েস বানিয়েছিলাম, তখন সকালবেলাতে, তারপরের দিন সকালবেলাতে আমার শ্বশুরমশাই বলছেন যে সঞ্জীব বলছিল যে চিড়ের পায়েস করতে। তো ভাবলাম যে চলো তাহলে আজকে চিড়ের পায়েসটা বানিয়ে দিই। তার সাথে কিন্তু সরিচুকলি পিঠেও বানিয়েছি। তো সেই দিনে যেমন বানিয়েছিলাম, আজকেও সেরকম বানিয়েছি। তো পিঠে করার সময়তে অ্যাকচুয়ালি আর ভিডিওটা করা হয়নি। আগেরবারে তো তোমাদেরকে দেখিয়েছি। আর এইবারে আমি করলাম নলেন গুড়ের তোমার চিড়ের পায়েস। তো গুড়টা এখন দিয়ে দিচ্ছি। আর খেতে সত্যিই খুব ভালো লাগে। কারণ কি বলতো, এইসব জিনিস শীতকালে প্রচন্ড ভালো টেস্ট হয়। আর দেখবে রান্না করে আ মানে যদি রান্নাটা ভালো হয়, আর যদি কারুর কেউ কোনো জিনিস খেতে চেয়েছে, সেটা যদি তুমি বানিয়ে দিতে পারো, তাহলে দেখবে মনটা খুব ভালো লাগে। তো আমার তো ভীষণই ভালো লাগছে। কারণ কি বলতো, আমি আ এই ১ম সমস্ত কিছু বানাচ্ছি। হয়তো তোমরা অনেকেই বলবে যে এটা এমন কোনো ব্যাপার নয়। কিন্তু সত্যি করে আমার কাছে কিন্তু সত্যিই খুব বড় ব্যাপার। কারণ হ্যাঁ, জানি ১ম সমস্ত কিছুই করতে হয়। কিন্তু আমার বিয়ে হয়েছে প্রায় ১৫ বছর হয়ে গেল। তো উম আমি মানে ১ম এখন সমস্ত কিছু করছি। কারণ আমার শাশুড়ি মা আমাকে সত্যি কোনোদিনও আ রান্নাঘরের ধারে কাছে আসতে দেয়নি, কোনো রান্নাই করতে দেয়নি। তাই জন্য এখনই আমার ১ম হাতেখড়ি হচ্ছে, টুকটাক করে শিখছি। আর সত্যি কথা বলতে ১ম যখন আমি করছি সমস্ত জিনিস, সবগুলো কিন্তু ঠিকঠাকভাবেই হচ্ছে ঠাকুরের আশীর্বাদে এবং বড়দের আশীর্বাদে। তো আজকে ওইজন্য ভাবলাম যে চলো একটুখানি তাহলে চিড়ের পায়েসটা বানিয়েই দিই। আমার মেয়ে অনেকদিন থেকে খেতে চাইছে চিড়ের পোলাও, সেটাও একবার বানিয়ে দিতে হবে। উম সমস্তটাই আমার শাশুড়ি মার কাছ থেকেই দেখা শেখা। এটা অবশ্য দেখিনি। তো আমার মেয়ে নিজের মতো করে বানিয়ে নিলাম। পায়েস তো বানাতেই পারি, তাই না? তো যাই হোক, ওইজন্য সেটা আর চালের বদলে চিড়ে থাকবে এমন কোনো ব্যাপার না। তাই জন্য বানিয়ে নিলাম, আর হয়েও গেছে। আর চলো এখন খাবো আমরা। তাই জন্য দেখো পিঠেগুলোও বানিয়ে নিয়েছি। আগেরবার চালের পিঠেটা একদম পুড়ে গেছিল। তো এইবারে দেখো খুব সুন্দর হয়েছে। এবারে সাদা বেশ হয়েছে। একটুখানি ধরেছে সেটা ঠিক আছে, কিন্তু সেটা ধরো না হলে কাঁচা থাকবে। আর এখন ওইজন্য সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আমরাও খেয়ে নিচ্ছি। তো এবারে পিঠেগুলো ভালো হয়েছে। সত্যি খুব সুন্দর সাদা হয়েছে। তো ২ বার বানালাম, ২ বারই বেশ ভালো লাগলো। বেশ ভালোভাবেই হয়ে গেছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের মতো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানিও। এবং আমার যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত করে। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই করতে। আর ভিডিও বানাতেও আমার খুব ভালো লাগে যদি তোমাদের রেসপন্স পাই, তাই না? তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এটুকুই বলবো। আর যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। কেমন? আমার একটা ফেসবুক পেজও আছে, প্রোফাইলও আছে। তোমরা চাইলে সেখানেও ভিডিও দেখতে পারো। আমার লিংক দেওয়া আছে সমস্ত কিছু। আর আমি এখানে কিন্তু লাইভও করি। আর আমার আরো একটা চ্যানেল আছে, সৌমি শর্টস চ্যানেল, সেখানেও কিন্তু আমি লাইভ করি প্রত্যেকদিন। তো তোমরা আসতে পারো, দেখতে পারো, ঠিক আছে? আর উম চ চলো, সঞ্জীব দেখো বলছে সুপার হয়েছে। তো সত্যি কথাই ভালো লাগলো। তো
চলো তাহলে শেষ করছি। এখন আমরা খাওয়া-দাওয়া করে নিই। তোমরা কে কেমন আ মানে এসব পিঠে বানাতে পারো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পিঠেটা একটুখানি তোমার জাস্ট মানে ভেঙে গেছিল, ওইজন্য আমিই নিয়ে নিয়েছি। চলো তাহলে এখানে শেষ করছি। টাটা, বাই, বাই।